সাথী। আমি জানিও না, সমস্ত সত্যিটা জানার পর হয়তো তুমি খুব কষ্ট পাবে, কিন্তু এও জানি সবটা জানার পর তুমি আমায় নিশ্চয়ই ক্ষমা করে দেবে। তুমি বুঝবে যে আমি কতটা অপারগ ছিলাম, কতটা অসহায় ছিলাম। দেখো, বারবার ভেবেছি এই সত্যিটা তোমাকে আমি বলতে পারবো, কিন্তু আমি পারিনি অহনা। আজ পুরনো সবকিছু ভুলে আমি তোমার সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছি। তাই এতদিন ধরে যে সত্যিটা আমি তোমার কাছে গোপন করে রেখেছি, সেই সত্যিটা আমি তোমাকে বলতে চাই। হে রাধা গোবিন্দ, তুমি দেখো, সত্যিটা যাই হোক না কেন, তা যেন আমাদের সম্পর্ককে আঘাত না করে। অহনা, এটা ঠিক যে আমার জীবনে তুমি আসার আগে অন্য কেউ ছিল, আর সে হলো। থাক, আমি জানতে চাই না। তুমি তো বলেছিলে যে পুরনো সব কিছু ভুলে নতুন করে শুরু করতে চাও। তাহলে কেন কেন আমরা যে অতীতকে ফেলে এসেছি, যে অতীতের আমাদের জীবনে কোনো জায়গা নেই, তাকে কেন টেনে আনবো? কেন সেই অতীতকে টেনে এনে এই মুহূর্তগুলো নষ্ট করবো বলো তো? কিন্তু অহনা দেখো, অতীতের থেকে অনেক বেশি মূল্যবান এই বর্তমানটা, এই মুহূর্তটা। আর আমি চাই না এই নতুন শুরুতে অতীতের কোনো আঁচ লাগুক। কিন্তু অহনা, এই সত্যিটা তোমার জানা আমি জরুরি। তোমাকে বিশ্বাস করি, আমার ভালোবাসার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এই ভরসা, বিশ্বাস আমাদের ভালোবাসাকে এত দূর নিয়ে এসেছে। আর আমরা ভয় পাবো? তোমার অতীত যাই হোক না কেন, আজ আমি তোমার, আর আগামী 7 জন্মেও আমি শুধু তোমারই থাকবো। এটাই সত্যি। যতদিন তোমার ভালোবাসা আমার সঙ্গে আছে, ততদিন কোনো অতীত, কোনো ঝড়কে আমি ভয় পাই না। কেউ আমাদের আলাদা করতে পারবে না।